সোশ্যাল মিডিয়ার আরেক জনপ্রিয় দুই সতীন জুটি হলো কাকলি এবং পূর্ণিমার জুটি, যারা আহাত তিশা এবং আখির দুই সতীন জুটির মতো খুবই পরিচিত। কিন্তু সম্প্রতি সময়ে জানা গেছে এই দুই সতীনের সংসারেও ভাঙন ঘটেছে। বড় সতীনের সংসার ছেড়ে তার স্বামীর সংসার ছেড়ে তাদের ছোট সতীন চলে গেছে। তার একটাই অভিযোগ, সে নাকি সতীনের সংসার করবে না। তাই তো সেই ছোট সতীনকে আনতে ছোট সতীনের বাসায় যে উপস্থিত হয়েছে বড় সতীন এবং তার হাজবেন্ড নয়ন, কিন্তু অনেক বুঝিয়ে ছোট সতীনকে রাজি করাতে পারেনি তাদের সংসারে ফিরিয়ে নেওয়ার জন্য। ছোট সতীনের একটাই অভিযোগ, তার স্বামী বেকার, এজন্য সে নাকি আর বেকার স্বামীর সংসারে ফিরে যাবে না। একবার সে রাজি হয়ে যাওয়ার জন্য আবার পর মুহূর্তেই সে নাকচ করে যায়, সে আর বেকার স্বামীর সংসার করবে না। আর ছোট সতীনের এই অভিযোগে শেষমেশ মুখ খুলেছে তার হাজবেন্ড নয়ন। সে জানে সে প্রথমে নাপিতের কাজ করত, কিন্তু পূর্ণিমাই বলেছে তাকে নাপিতের কাজ করতে দিবে না, তিনজনে মিলে একসাথে ভিডিও করবে। এখন সেই পূর্ণিমাই নাকি অভিযোগ উঠিয়েছে তার স্বামী বেকার, ঘরে বসে খায়। এতে প্রতিনিয়ত সকলের কাছেই তাকে তার কথা শুনতে হয় এবং অপমানিত হতে হয়। তাই এখন নয়ন কিছু না করলে, বেকার ঘরে বসে থাকলে নয়নের সংসারে আর ফিরে যাবে না। নয়ন জানিয়েছে সে এখন আর হঠাৎ করে নাপিতের কাজে ফিরে যেতে পারবে না, কারণ নাপিতের কাজে প্রতিনিয়ত তাকে অপমানিত হয়। আর গ্রামের মানুষ তো বোঝেন, নানাভাবে তাকে ছোট করে, তুই তামারি বলে কথা বলে। এজন্য নয়ন আর সেই কাজে ফিরে যেতে চায় না এবং নাপিতের কাজ ছেড়েছে নয়ন প্রায় 6-7 মাসের মতো হয়েছে। এখন সে চাইলেও আর সেই কাজে ফিরে যেতে পারবে না। এজন্য নয়ন সিদ্ধান্ত নিয়েছে সে অনলাইনে ছোটখাটো একটা মেয়েদের জামার ব্যবসা করবে এবং সেই জামার ব্যবসার ক্ষেত্রে কাজে লাগাবে তার দুই বউকে, কাকলি এবং পূর্ণিমাকে। এবং সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই ঈদের আগেই কিন্তু সে এই পেজটা চালু করবে। তাহলে যদি পূর্ণিমা ফিরে যায়, কিন্তু পূর্ণিমা ফিরে যাওয়ার আগে নয়নকে অনেক অনেক শর্ত দিয়েছে এবং সেই প্রত্যেকটা শর্ত মানলেই নাকি পূর্ণিমা আবারও নয়নের সংসারে ফিরে যাবে, তা না হলে নয়নের সংসারে আর ফিরে যাবে না। এখন আপনাদের কি মনে হয়, শেষমেশ কি বড় সতীন এবং নয়ন মিলে পারবে ছোট সতীনের মন জয় করতে? তাকে রাজি করে আবারও তাদের সংসারে ফিরে যেতে পারবে, না এখানেই ভেঙে যাবে এই দুই সতীনের সংসার? সোশ্যাল মিডিয়াতে এই নতুন দুই সতীন দম্পতিদের মধ্যে ক্যাচাল বাঁধার পর অনেকেই বলেছে, কিছুদিন আগে এই দুই সতীন দম্পতিরা যখন আহাত তিশা এবং আখির সংসার ভেঙে গেছিল, তখন গর্ববোধ করে বলেছিল তাদের সংসার নাকি কখনোই ভাঙবে না। অতিরিক্ত অহংকার কখনোই ভালো না, অতিরিক্ত অহংকারের জন্যই আজকে তাদের সংসারটা ভেঙে গেছে। আবার অনেকেই বলেছে ছোট সতীন অহংকারী, বড় সতীনের সাথে মিলিয়ে থাকতে পারে না। কাকলি অনেক ভালো মেয়ে, সে সব সময় পূর্ণিমাকে সাপোর্ট করে, এজন্য তো শত চেষ্টা করেও পূর্ণিমাকে ফিরিয়ে নিতে চায়। এমনকি কাকলি বলেছে দরকার হলে পায়ে পড়ে হলেও সে পূর্ণিমাকে ফিরে নিয়ে যাবে। এতে বোঝা যায় বড় সতীনের মন কতটা উদার এবং বড়, সে চায় মিলেমিশে সংসার করতে। কিন্তু কাকলি নাকি অনেক বেশি অহংকারী, সে চায় না সতীনের সংসার করতে। এমনকি কাকলি যখন স্বামীর সংসার ছেড়ে চলে আসে, সে নাকি নিজ মুখেই বলেছে ভিডিওর মাধ্যমে যে সে সতীনের সংসার করবে না, তাই সে চলে যাচ্ছে। অন্যদিকে নয়ন বলেছে তার সাথে মনোমালিন্য হয়েছে, এজন্য নাকি ছোট সতীন বাড়ি ছেড়েছে। তো ভাই, আপনাদের কি মনে হয়, শেষমেশ কি এই দুই সতীন আবারও মিলে যাবে? অনেকেই বলছে এরা নাকি নাটক করেছে, চ্যানেলের রিচ নেই, চ্যানেলের রিচ বাড়ানোর জন্যই নাকি 2 দিন পর পর এরা নাটক করে। কিন্তু অনেকের কথা যে আসলে এটা নাটক নয়, তাদের মধ্যে সত্যই সমস্যা হয়েছে। তো বেশ, এত সমালোচনার মধ্যে আপনাদের কোনটা মনে হয়, আসলে কি বড় সতীন এবং তার হাজবেন্ড মিলে কি ছোট সতীনকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে, না এখানেই শেষ হয়ে যাবে আবারও আহাত তিশা এবং আখির মতো দুই সতীনের আর একটা সংসার ভাঙন? এখান থেকে কি তাদের সতীনের সংসারের সমাপ্তি ঘটবে, না মান অভিমানের পর্ব চুকে আবারও সতীনের সংসারে ফিরে যাবে কাকলি? আপনাদের কি মন্তব্য, আপনাদের কি মনে হয়, সব মান অভিমান কি এখানেই শেষ হবে, না সামনে নতুন কোনো নাটক শুরু হবে?